আরেকটা বিষয় আছে, আমরা এই মাত্র শুনলাম আল্লাহ বরাতের রাত্রির মধ্যে আগামী 1 বছর কত আদম সন্তান দুনিয়া আসবে তাদের নাম লিখে দেন, তাদের নাম লিখে দেন। আবার আরেকটা আছে, আগামী 1 বছর এই রাতে আল্লাহ কারা ইন্তেকাল করবে, কাদের হায়াত শেষ হয়ে যাবে, কাদের আয়ু শেষ হয়ে যাবে, আল্লাহ তাদেরও নাম লিখে দেন। এখন আমাদের মধ্যে অনেকে আছেন না নিঃসন্তান, আছে না? অনেক দম্পতির সন্তান হয় না, হায়রে দেশে দৌড়ায়, বিদেশ দৌড়ায়, ইন্ডিয়ায় দৌড়ায়, সিঙ্গাপুর দৌড়ায়। আমি বলবো না না, রাসূল বললেন আল্লাহ এই রাতের মধ্যে আগামী 1 বছর কত আদম সন্তান দুনিয়া আসবে আল্লাহ তাদের নাম লিখে দেন। আমি আপনাকে বলবো, আপনি শবে বরাতের মধ্যে মসজিদে আসেন, আপনি সেই রাতে আল্লাহর দরবারে হাত উঠান, আপনি সেই রাতের মধ্যে মাওলার দরবারে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দেন, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহকে বলেন আল্লাহ আপনি আগামী 1 বছরের মধ্যে যত আদম সন্তান দুনিয়া প্রেরণ করবেন, ও আল্লাহ আপনি সেখানে আমার জন্য একটা সন্তান কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আমাদেরকে এভাবে একটু পরিবর্তন করতে পারি না? সন্তান প্রয়োজন, চাইবে কার কাছে? কার কাছে চাইবো? সন্তান দেনওয়ালাকে, আবার নিয়ে যাবেন নেনওয়ালাকে। তো যখন সন্তান প্রয়োজন চান আল্লাহর দরবারে বরাতের রাত্রিতে এসে।